হাই, আজ এক্সপ্লোর করব দার্জিলিংয়ের অফবিট গ্রাম চটকপুর। হাওড়া থেকে এনজিপিগামী যে কোনো ট্রেনে চলে যাও এনজিপি স্টেশন। এনজিপি থেকে যে কোনো শেয়ার কারে করে তুমি এই চটকপুরে চলে যেতে পারো। দার্জিলিং থেকে আরও 400 মিটার উপরে এই চটকপুর গ্রাম, যা প্রকৃতির মাঝে সম্পূর্ণ নিরিবিলিতে অবস্থিত। মাত্র 19 থেকে 20টা বাড়ি নিয়ে এই চটকপুর গ্রাম। আমার এই ছোট্ট 3 দিনের জার্নিটা সম্পূর্ণ গাইড করেছিল শুভদীপদা। শুভদীপদা নর্থ বেঙ্গলের যে কোনো ডেস্টিনেশানে খুব স্বল্প মূল্যে এবং স্বল্প বাজেটে তোমাকে গোটা নর্থ বেঙ্গলের একটা ট্যুর গাইড দিতে পারে। প্রথম দিনেই তুমি চটকপুর যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে তুমি চারিদিকটা দেখতে পারো। এখানে মেঘেদের আনাগোনা তোমার মনকে একদম আপ্লুত করে তুলবে। প্রথম দিনেই ট্রেক করে নিতে পারবে এক সুন্দর লেক, কালীপক্ষীর লেক, যেখানে বন্য জীবজন্তুরা জল খেতে আসে। ভাগ্য ভালো থাকলে তুমি তাদের দেখাও পেয়ে যেতে পারো এবং তাদের অবস্থান তোমাকে টের পাইয়ে দেবে তাদের পায়ের ছাপ এবং তাদের ডাক শুনে। আমাদের সাথে কিছু স্কুলের বাচ্চা ছিল, তাদেরকে আনা হয়েছিল এই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দিতে। সম্পূর্ণ গাইড করেছিল শুভদীপদা এবং তার অভিজ্ঞতা থেকে কিভাবে ট্রেকিং করতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে সাবধানতা অবলম্বন করতে হয়, তা সেগুলো সে শিখিয়ে দিচ্ছিল এবং সুন্দর একটা গতিপথে আমাদেরকে সম্পূর্ণ ট্রেকটা কমপ্লিট করিয়েছিল। ছোট্ট এই ট্রেকিংটায় তুমি উপভোগ করবে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবে এবং অনেক কিছু তুমি এখান থেকে শিখতে পারবে, দেখতে পারবে এবং প্রকৃতিকে নিজের কাছে নিয়ে গিয়ে একদম উপলব্ধি করতে পারবে। না, শুধু কিন্তু অ্যাডভেঞ্চার নয়, বিপদেরও কিন্তু অনেক সংকেত পেয়েছি আমরা এবং বিপদের সম্মুখীনও হয়েছি। এই ট্যুরটা ছিল মাত্র 4 দিনের একটা ট্যুর, যেখানে কিছু স্টুডেন্ট ছিল যারা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা নিতে এসেছিল এবং শুভদীপদা সেই অ্যাডভেঞ্চারের দায়িত্বে ছিল এবং সম্পূর্ণ 3 দিনের ট্যুরটা কিভাবে যাবে, কিভাবে থাকবে, কিভাবে দেখবে সব গাইড করে দিয়েছিল। কিন্তু আসল পর্ব শুরু হয়েছিল তার পরের দিন। সবাই তো অ্যাডভেঞ্চারের নেশায় ছুটে চলেছিলাম, কিন্তু অজানা ভয় এবং অজানা সংকেত তখনও কিন্তু কেউ পরিচিত হতে পারেনি। জোঁক এবং বিষাক্ত কীটপতঙ্গ আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করতে শুরু করেছিল। একজনের পায়ে 3 থেকে 4টে করে জোঁক আস্তে আস্তে উঠে আসছিল এবং আমরা উপলব্ধি করলাম যে আমাদের মধ্যে প্যালপিটেশন এবং ভয় কাজ করছে। কালীপক্ষী লেকে যেমন ছিল জীবজন্তুর ভয়, এবং আমরা দেখেছিলাম ভাল্লুকের পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ এবং তাদের উপস্থিতি। তারা কিভাবে জঙ্গলে আসে, কিভাবে রাত কাটিয়েছে, সেখানে শিকার করেছে, সেই চিহ্নগুলো আমরা আস্তে আস্তে দেখছিলাম। শুভদীপদা আমাদেরকে সেগুলো চিনিয়ে দিচ্ছিল। কিন্তু মংপু লেকে আরও গভীর জঙ্গলে আমরা আস্তে আস্তে ঢুকছিলাম। জোঁক, কীটপতঙ্গ, চারিদিকে শুধু বন্য কীট, জীব এবং বিষাক্ত আঁচ পাচ্ছিলাম আমরা। সব ভয়কে জয় করে কিন্তু আমরা ট্রেকটা কমপ্লিট করেছিলাম। এই সেই কালীপক্ষীর লেক, যেখানে রাত্রেবেলা এবং ভোরবেলা বন্য জীবজন্তুরা আসে জল খেতে। গোটা এই ভয়ঙ্কর পথটার জার্নিতে আমাদের নেতৃত্ব দিচ্ছিল শুভদীপদা। ও প্রথমে আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছিল এবং যাতে কোনো বিপদ না হয় তাই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। কোলাহল টপকে গিয়ে নিরিবিলিতে কয়েকদিন কাটাতে এই চটকপুর কিন্তু খুব দারুণ একটা জায়গা। সর্বোপরি প্রকৃতির মাঝে এবং একদম সবুজ এবং মেঘেদের আনাগোনার মাঝে তুমি নিজেকে ডুবিয়ে রাখতে পারবে এই 2 থেকে 3 দিন। ছোট্ট একদম 19 থেকে 20টা বাড়ি নিয়ে গ্রাম এবং খুব সুন্দর মানুষের ব্যবহার এবং প্রত্যেকটা বাড়ি এক একটা হোমস্টে। তুমি যদি বুক না করেও যাও, সেখানে গিয়ে তুমি তোমার থাকার জায়গা অ্যারেঞ্জ করে নিতে পারো। আমি ডেসক্রিপশানে শুভদীপদার নাম্বার এবং চটকপুরের কিছু হোমস্টের নাম্বার দিয়ে রাখবো।